ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি টেট 2017 এবং টেট 2022 প্রশ্নমূল মামলার ডিভিশন বেঞ্চের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। অফিসিয়াল অর্ডার কপি সহ এবং অর্ডারের সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা থাকবে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। যারা নতুন জয়েন হলেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। তো আমরা এখন ওপেন করেছি ডিভিশন বেঞ্চের যে অর্ডার কপি, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, ইন দ্য হাইকোর্ট এট ক্যালকাটা সিভিল অ্যাপিলেট জুরিডিকশন অ্যাপিলেট সাইড দ্য অনারেবল জাস্টিস হরিশ টন্ডন অ্যান্ড দ্য অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস, এমএটি 917 অফ 2024। তার সাথে অনেক ক্যান যোগ আছে। আইএ যে নম্বরগুলো আছে দেখতে পাচ্ছেন, ক্যান 1 থেকে ক্যান 23 পর্যন্ত। তারপর এটা হচ্ছে WB বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস মৌসুনা মিত্র অ্যান্ড আদার্স উইথ, তার সাথে এমএটি 1008 আছে 2024 উইথ, তার সাথে আইএ নম্বরগুলো দেখতে পাচ্ছেন ক্যান হিসেবে যুক্ত আছে এখানে, এবং WB বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস ইয়াসমিনা খাতুনের আদার্স উইথ ম্যাট 1080। মানে অনেকগুলো এখানে কেসকে একসাথে টাই আপ করা হয়েছে। প্রশ্নগুলো আমরা দুটো সালের ডেটের ক্ষেত্রেও টাই আপ করা হয়েছে একসাথে, এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন যারা আমাদের চ্যানেল ফলো করেন। আমরা বলেছিলাম যে এই রিলেটেড যে ব্যাপার সেটা একটা মধ্যে ট্যাগ করা হবে, এবং তার সাথে যে প্রশ্নগুলো আমরা সংক্রান্ত যে পরবর্তী আপডেট সেটা আমরা নিয়ে আসবো। আজকে আমরা নিয়ে চলে এসেছি, যদিও এই অর্ডার কপিটা আমরা হাতে পেয়েছি আগেই, তো ভিডিও আকারে আমরা আজকে শেয়ার করছি। তো তারপর আমরা দেখতে পাচ্ছি ফর দ্য অ্যাপিলেন্ট পক্ষ থেকে মিস্টার সুবীর সান্যাল অ্যাডভোকেট, এবং এমএটি 917 অফ 2024 মিস্টার দ্বারিকা নাথ মুখার্জি অ্যাডভোকেট, এমএটি 1008 2024 ক্ষেত্রে মিস্টার রাতুল বিশ্বাস অ্যাডভোকেট এবং মিস্টার কৌশিক চৌধুরী অ্যাডভোকেট। অ্যাপ্লিকেন্টের পক্ষ থেকে কারা কারা আছেন দেখতে পাচ্ছেন, রেসপন্ডেন্টের পক্ষ থেকে যে ম্যাট নম্বরগুলো দেওয়া আছে। তো আমরা একদম একটু নিচে চলে যাই যেখান থেকে শুরু হচ্ছে। তো অনারেবল জাস্টিস হরিশ টন্ডন, তিনি প্রথমে যে অর্ডার কপিটা তিনি তার যে পর্যবেক্ষণ বা অর্ডার কপিতে তিনি যেটা লিখেছেন, এ frequent situation has arisen in the aforesaid mandamus appeals as to whether the court should usurp the power of a statutory authority in an academic field in finding either the fault in framing the questions or in the answer keys in the competitive exam under the power of judicial review। তো এক্ষেত্রে একটা সিচুয়েশন এখানে অ্যারাইজ হয়েছে, যেটা হচ্ছে কোয়েশ্চান বা প্রশ্ন ভুল সংক্রান্ত ব্যাপার, এবং প্রশ্ন ভুল সংক্রান্ত ব্যাপার এবং তার যে উত্তর কোনটা সঠিক কোনটা ভুল সেটা খতিয়ে দেখার সেই ব্যাপারটা উঠে আসছে, এবং একটা একাডেমিক যেহেতু ক্ষেত্র এবং এক্ষেত্রে এক্সপার্টিস দরকার সহজভাবে বললে। তো এট দ্য ফার্স্ট ব্লাস উই আর নট কনভিন্সড এট দ্য ইন্টারিম স্টেজ উইথ দ্য সাবমিশন অ্যাডভান্সড বাই দ্য রেসপন্ডেন্টস অ্যাজ উই ফাইন্ড দ্যাট দ্য স্কোপ অর জুরিডিকশন enshrined in judicial review as succinctly laid down by the apex court in catena of decision does not permit the direction passed by the single bench in the impunged order, but after giving an anxious thought we find that several directions were passed in the interlocutory stage by the single bench, which were duly compiled by all the parties including the appellant, and therefore we felt it necessary to bring Twitius to such issue in adopting a mechanism eroding any concept of ambiguity to prevail or may prevail into large number of students evaluating such answer। তো এক্ষেত্রে সহজভাবে বলা যায় যে একটা যেহেতু অনেকের ব্যাপার এখানে যুক্ত আছে, অনেক ক্যান্ডিডেটের ফিউচার বা অনেক ক্যান্ডিডেটের মানে একাডেমিক ব্যাপার এখানে যুক্ত আছে, তাহলে এক্ষেত্রে ব্যাপারটা ঠিক হবে কি না এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু পর্যালোচনা করা দরকার, এই ব্যাপারটা কিন্তু আছে এখানে। তো কারণ এখানে একটা জিনিস বুঝতে হবে, কারণ তারপর লাইনে আমরা যদি চলে আসি, তো উই আর কনসিয়াস দ্যাট ইন টুডেজ ওয়ার্ল্ড দ্য কম্পিটিশন হ্যাজ বিকাম টাফার অ্যান্ড রিচড টু এ কনসিডারেবল হাইট হোয়ার এ সিঙ্গেল মার্কস অর এ ফ্র্যাকশনাল মার্কস শ্যাল ইম্প্যাক্ট the opportunity to the aspiring candidates to pursue the technical course or to achieve the position of recruitment selection guidance। কারণ বর্তমান দিনে এখানে দেখতে পাচ্ছেন এই সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স কি আছে, উই আর কনসিয়াস দ্যাট, মানে আমরা এটা সম্পর্কে অবগত বা আমরা জানি ব্যাপারটা দ্যাট এখনকার দিনে বা বর্তমান যুগে কম্পিটিশান এতটাই বেড়ে গেছে যে একটা সিঙ্গেল এক নাম্বার বা ফ্র্যাকশন অফ মার্কস মানে পয়েন্টের ডিফারেন্সে অনেক কিছু ইম্প্যাক্ট করতে পারে এবং যেটা রিক্রুটমেন্ট প্রসেসে প্রভাব ফেলতে পারে। দ্য ল
on the subject, that is the scope of jurisdiction exercised by the High Court under Article 226 of Constitution has been succinctly laid down in the 3-judge bench ডিসিশন অ্যান্ড অ্যাপেক্স কোর্ট ইন এ কেস অফ, যেটা কানপুর ইউনিভার্সিটির একটা অর্ডার এখানে তুলে ধরা হচ্ছে এবং তার যে কন্টেক্সটটা সেটা এখানে তুলে ধরা হয়েছে, রেফারেন্সটা। তো এটা আপনারা পজ করে পড়তে পারেন। ও তারপর এখানে আবার অনেক কেস এখানে রেফারেন্স তুলে ধরা হচ্ছে। তারপর আমরা একটু নিচের দিকে চলে যাই। এখানে একটা ব্যাপার ছিল, বিশ্বভারতী ইউনিভার্সিটির কথা বলা আছে। হ্যাঁ, দ্য বিশ্বভারতী হ্যাজ নো রোল টু প্লে ইন দ্য কারিকুলাম নর দ্য টেক্সট বুক অর so prescribed or taught at the different medium by the respective state, and therefore subverting the views and the opinions of the independent committee to the Vishwabharati committee to act as FX institution shall percolate a wrong signal। যেহেতু বিশ্বভারতী কোনো রোল নেই কারিকুলাম বা সিলেবাস তৈরিতে, বা ডাইরেক্ট কোনো ভূমিকা নেই যে এই ব্যাপারটা নিয়ে, তো প্রাইমারির ক্ষেত্রে বলতে পারেন যদি সহজভাবে বলতে হয়, তাহলে এক্ষেত্রে একটা রং সিগন্যাল চলে যেতে হবে। তো সেই জন্য কী হচ্ছে, টু পুট অ্যান এন্ড টু ইম্পেজ অ্যাজ দ্য লার্জ নাম্বার অফ লিটিগেশনস আর পোরিং ইন দ্য ডকেটস অফ দিস কোর্ট, অনেক ক্যান্ডিডেটসের অভিযোগ আসছে প্রশ্ন সংক্রান্ত। উই ফিল দ্যাট দ্য মোমেন্ট দ্য রিট কোর্ট হ্যাজ আন্ডারটেকেন সাচ এক্সারসাইজ অ্যান্ড দ্য রেসপন্ডেন্ট অথরিটিস হ্যাভ ইমপ্লিমেন্টেড দ্য অর্ডার ইট বি প্রপার টু constitute a committee comprising the various experts of the different universities or the institution to throw the light on the issues। মানে এখানে বিচারপতিরা যারা মনে করছেন যে যেহেতু একটা বড় ব্যাপার এবং অনেকেই এটা নিয়ে অভিযোগ আনছেন বারবার বিভিন্ন কেসের মাধ্যমে, তারপর সেটা ডিভিশন বেঞ্চে গড়িয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেক্ষেত্রে এটা এক্সপার্টের দরকার আছে, এক্সপার্টিসের দরকার আছে এক্ষেত্রে, বিভিন্ন সাবজেক্ট বলুন বা যেটাতে তার জ্ঞান আছে। মানে এক্ষেত্রে বিশ্বভারতী ইউনিভার্সিটিকে দায়িত্ব দিলেই তো হবে না, যেটা আগে ছিল আপনার উঠে এসেছিল, আপনারা জানেন যে দুটো আলাদা আলাদা টেটের ক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এক্সপার্টিস দরকার, অর্থাৎ সাবজেক্ট রিলেটেড অনেক ব্যাপার থাকে এখানে, এবং ডিফারেন্ট ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন, ভেরিয়াস এক্সপার্টের কথা বলা হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা সলিউশনে আসতে পারে, যেটা বিচারপতির যেটা মনে হয়েছে। উই দেয়ারফর মডিফাইড এ ইম্পাঞ্চ অর্ডার, যেটা আগে অর্ডার দিয়েছিল সেটাকে মডিফাই করা হচ্ছে, টু দ্য এক্সটেন্ট দ্যাট ইনস্টিড অফ সাবমিটিং দ্য ভিউজ রিপোর্টস অ্যান্ড দ্য ওপিনিয়ন্স বাই দ্য বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিট পিটিশনার্স ইন্ডিপেন্ডেন্টলি, দ্য ইস্যুস ক্যান বি রেফার টু এ কমিটি। এটা কমিটির উদ্দেশ্যে এটা রেফার করছে বা কমিটি গঠন করার ব্যাপার আছে, অফ ওয়ান নাম্বার অফ নমিনেটেড বাই দ্য বোর্ড হ্যাভিং এ প্রফিসিয়েন্সি ইন এ সাবজেক্ট, যার বিষয়ে দক্ষতা আছে, ইন রিলেশন টু দ্য কোয়েশ্চেন্স ওভার হুইচ দ্য ডিসপিউট হ্যাজ বিন রেজড। মানে যে কোয়েশ্চেনগুলো সম্পর্কে অভিযোগ আছে সেই সম্পর্কে তার জ্ঞান থাকবে এমন একটা মেম্বারের, যেটা বোর্ডের দ্বারা নমিনেটেড, যেটা প্রফিসিয়েন্সি আছে এবং তার দক্ষতা আছে সেই বিষয়ে, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো একজন হলো এখানে বোর্ডের তরফ থেকে, নমিনেটেড বাই দ্য বোর্ড হলো একজন। তারপর হচ্ছে ওয়ান নাম্বার অফ দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা ইউনিভার্সিটির থেকে একজন মেম্বার, টু দ্য ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট, মানে বিষয় রিলেভেন্ট সাবজেক্ট মানে যে বিষয় নিয়ে প্রশ্নগুলো আছে, যে বিষয়ে বা প্রাইমারি তারপরে যেন 4-5টা বিষয় থাকে, সেই 5টা বিষয়ের কোন কোন বিষয়গুলো আছে সেই বিষয়ের বিভিন্ন, মানে যেহেতু দক্ষতার প্রয়োজন আছে ওগুলো যাচাই করার জন্য, সেই জন্য এখানে বলা হচ্ছে। তাহলে একজন মেম্বার বোর্ডের দ্বারা নমিনেটেড বাই দ্য বোর্ড, এবং আরেকজন মেম্বার ইউনিভার্সিটি অফ ক্যালকাটা হয়ে গেল, এবং তারপর হচ্ছে অ্যান্ড ওয়ান মেম্বার নমিনেটেড বাই দ্য ভাইস চ্যান্সেলর অফ দ্য বিশ্বভারতী ইউনিভার্সিটি, মানে বিশ্বভারতী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর দ্বারা নমিনেটেড তিনজন। তো এক্ষেত্রে তিনজনের কথা বলা হচ্ছে, 3টে মেম্বার আলাদা আলাদা। তো এখানে সেই বারবার একটা ব্যাপারে বলা হচ্ছে নলেজ অ্যান্ড এক্সপার্টিস ইন দ্য পার্টিকুলার সাবজেক্ট, কারণ প্রত্যেক বিষয়ে তো সবাই এক্সপার্টিস হয় না, কারণ কারোর ম্যাথামেটিক্সে এক্সপার্টিস থাকতে পারে, কারোর এনভায়রনমেন্টাল সায়েন্স থাকতে পারে, এই ধরনের, কারোর বাংলা, কারো ইংরেজি, এরকম ব্যাপারটা উঠে আসে। তো উই আর কনসিয়াস দ্যাট দেয়ার উড বি মাল্টিপল কমিটি অ্যাজ দ্য ডিসপিউট হ্যাজ বিন রেজড অ্যান্ড দ্য সেভারাল কোয়েশ্চেন্স অ্যান্ড দ্য অ্যান্সার ইজ গিভেন ফর ইট, বাট ইন আওয়ার ওপিনিয়ন it would bring a quietus to a issue and percolate a sense of fairness and transparency। তো এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ মানে সলিউশন তৈরি হবে বা ট্রান্সপারেন্সি একটা তৈরি হবে, সেই জন্য এটা করা হচ্ছে। অর্থাৎ সদস্য মানে মেম্বারের যে ব্যাপারটা উঠে গেলো, 3জন আলাদা আলাদা ডিপার্টমেন্টের থেকে, এবং বিভিন্ন সাবজেক্ট বা এক্সপার্টিসের কথা বলা হলো। তো দ্য নমিনেশন শ্যাল বি কমপ্লিটেড উইদিন fortnight from the date of the communication of the order by the respective authorities
তো এক্ষেত্রে একটা টাইম লাইন বেঁধে দেওয়া হচ্ছে। দ্য স্টেট শ্যাল প্রোভাইড অল লজিস্টিক টু দ্য কমিটি মেম্বার্স অ্যান্ড শ্যাল অলসো পে দ্য অ্যাডিকুয়েট রেমুনারেশন অর অনারারিয়াম অ্যাজ মে বি ফিক্সড। তাহলে খরচা যা হবে সেটা রাজ্যকে বহন করতে হবে। উইথ দিস ডাইরেকশন দ্য অ্যাফোরসেড অ্যাপিল আর ডিসপোজ করে দেওয়া হলো। উই এক্সপেক্ট দ্যাট দ্য রিট কোর্ট টু ডিসাইড দ্য ম্যাটার মেরিট দ্য রিপোর্টস আর ফাইল্ড বাই দ্য কমিটিজ উইদিন এ রিজনেবল টাইম। যে টাইমটা দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে টাইম লাইনটা বেঁধে দেওয়া হয়েছে, সেই টাইম লাইনের মধ্যে কোনো রিপোর্ট সাবমিট হবে। ফোর্টনাইট কথাটা উল্লেখ আছে, এটার অর্থ হচ্ছে 14 দিন বা 2 সপ্তাহ। তার মানে যেটা এখানে ডেট দেওয়া ছিল, যেটা জাজমেন্ট ডেট বলতে পারেন, 23/8/2024 থেকে 2 সপ্তাহ আপনার হিসাব করুন। কমেন্টে এখনই লিখুন যে কতদিনের মধ্যে রিপোর্ট সাবমিশনের কথাটা বলা আছে। তারপর আমরা আপডেট পেলেই আপনাদের সাথে শেয়ার করছি। এবং খরচা রাজ্য বহন করবে, সমস্ত কিছু ব্যাপারটা লেখা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে টাইম লাইনটা বেঁধে দেওয়া হয়েছে, সেই টাইম লাইনের মধ্যে কোনো রিপোর্ট সাবমিট হবে এবং খরচা রাজ্য বহন করবে, সমস্ত কিছু ব্যাপারটা লেখা আছে। তো এখানে আমরা যেটা বেঁধে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে, সেই টাইম লাইনটার মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে এবং পরবর্তী যে আপডেট উঠে আসবে সেটা সম্পর্কে গুরুত্বপূর্ণ বা ইমপ্লিমেন্টেশনের যে কাজ সেটা কিন্তু তারপর থেকে হবে। অর্থাৎ প্রশ্নবহুল মামলা সংক্রান্ত কী হতে চলেছে, পিটিশনাররা পাবে না, প্রশ্নবহুল কোনগুলো ঠিক আছে, অনেক প্রশ্ন 23, 24, 30টা এরকম করে অভিযোগ উঠছে। তো একদম এক্স্যাক্ট একটা ডিসিশনে হয়তো পৌঁছাবে রিপোর্ট সাবমিশনের পরে। তো এক্ষেত্রে যে ব্যাপারটা উঠে এলো আপনাদের সাথে শেয়ার করা হলো, শেয়ার করছি, সঙ্গে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, কারণ এই ধরনের ক্ল্যারিফিকেশান আমরা ভবিষ্যতে নিয়ে আসতে চলেছি এবং অতীতেও আমরা অনেক সময় নিয়ে এসেছি। প্রাইমারি সংক্রান্ত বা আপার প্রাইমারি, এসএসসি এবং আদার্স এডুকেশনাল নিউজ বা টিউটোরিয়াল এবং শিক্ষিকাদের অনেক হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই সব চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।